যদি অন্তরে ভালো ইচ্ছা জাগ্রত হয় তাহলে ব্যক্তির থেকে ভালো কাজ প্রকাশ পায়, আর যদি অন্তরে খারাপ ইচ্ছা জাগ্রত হয় তাহলে ব্যক্তির থেকে খারাপ কাজ প্রকাশ পায়। সুতরাং ইচ্ছা খারাপ হলে কাজও খারাপ হবে, আর ইচ্ছা ভালো হলে কাজও ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের দুপুরের রান্নাটা দিয়েই শুরু করে দিলাম ব্লগটি। আজকে বাচ্চাদের জন্য মুরগি করছি, ওরা মুরগিটাই খাবে। তো আমার ভাইও আজকে আসবে। তো আমার ভাই তো আবার মুরগি ছাড়া কিছুই খায় না, ফার্মের মুরগি আর কি, ব্রয়লার মুরগি। তো এখন ওদের জন্য এটা ভুনা ভুনা করছি। আর আমি একটা, আমার কাঠকচু আছে, আপনারা কে কে চিনেন তো জানি না, আমাদের এই অঞ্চলে এটাকে কাঠকচু বলে। ওটা দিয়ে আমি মুরগির কিছু হাড্ডি টাড্ডি আছে ওগুলো নিয়ে রান্না করব। তো এখন আমি চলে এলাম চটপটির আয়োজনে। চটপটি যেটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন আজকে তৈরি করছি। তো এখন এটার জন্য সালাদগুলো সব কেটে নিব। চটপটি আমার করতে সহজ লাগে, প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে ফেললেই আসলে হয়ে যায়। কিন্তু এটা রেডি করার জন্য, এটার প্রতিটা সরঞ্জাম জিনিস তৈরি করতে, এটার রেডি করতে অনেক সময় লাগে। তো এখন আমি তাড়াতাড়ি এই যত রকমের সালাদ আছে সব কিছু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন তারপর আবার টকও রেডি করতে হবে, সব কিছু করে নিতে হবে। তো একা হাতে আসলে সব কিছু করতে হয়, তাই আস্তে আস্তে ঘরের প্রতিটা কাজ সময় নিয়ে করে প্রতিটা আসলে আমার টাইম মেনটেন করেই আমি করি। না হলে সময়ের এদিক ওদিক হলে বাচ্চারা কেউ আসে কোচিং থেকে, কেউ যায়, কারো যাওয়ার সময় হয়ে যায়, কারো আসার সময় হয়ে যায়। তো অবশ্যই আমাদের সময়টা দেখে দেখেই আসলে করা লাগে। তো এখন আমি তাড়াতাড়ি এখন টমেটোটাও কেটে নিচ্ছি, একে একে সব সালাদ কেটে নিব। আর চটপটিটা এমন জিনিস, আমার বাসায় করলে বাচ্চা বড় সবাই খুব বেশি খুশি হয় আর খুব বেশি মজাও হয়। আর আমার বাচ্চারা তো কি বলবো, চটপটি বললেই পাগল। এই তো সালাডটা কেটে নিলাম, সব কিছু এক জায়গায় নিয়ে নিলাম। এখন আমি ফুচকাটা রেডি করে নিচ্ছি। ওই যে বললাম, একটা জিনিস খাওয়ার জন্য আসলে সব জিনিসই রেডি করা লাগে একটা একটা করে। তো ফুচকাটা তৈরি হয়ে গেল, ফুচকাটাও করে নিলাম, আর এদিকে ডিমের কুচিটাও করে নিলাম। এখন আমি টকটা রেডি করে নিচ্ছি। আসলে বাসাতেই, বাইরেরটা খাওয়ার চাইতে আমি সবসময় বাসাতেই এভাবে করি। ফুচকাটা আগে আমি অবশ্য বাসাতেই করতাম, এখন একটু ঝামেলা মনে হয় খুব বেশি, যেহেতু সবসময় করা হয়, বাচ্চারাও খাই। তো প্রতিবারই আসলে বাসায় ফুচকাটা তৈরি করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো এখন আমি এখানে টকটা নিয়ে নিচ্ছি। আমার এখানে এই তেঁতুলের মাঠটা করে নিলাম, বিচিগুলো আলাদা করে। আর এখানে চিনি দিছি আর লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স, বেশি ঝাল দিইনি, বাচ্চারা যেহেতু খাবে, ওরা এই টক পানিটা খুব বেশি পছন্দ করে। আর একটু চটপটের মশলা দিলাম, চিনি, লবণ, একটু চটপটের মশলা আর একটু চিলি ফ্লেক্স, আর একটু ধনে পাতা দিব। কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ আমি আমারটাতে দিয়েই খাবো। বাচ্চাদের জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটাও কম দিছি আর কাঁচামরিচটাও দিই নেই, ওটা আমি আমারটাতে দিয়ে নিব। তো এখন আমি আমার বাচ্চাকে রেডি করে দিচ্ছি একটা বাটি। এখানে একে একে সব কিছু দিয়ে নিচ্ছি। ওটাতে আমি অবশ্য মরিচ, কাঁচামরিচ এগুলো সব কিছু কম কমই দিবই না, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা তো কি বলবো, প্রতিবারেই তো মায়ের সুনাম বা মায়ের রান্নার প্রশংসা তো তারা করবেই। আম্মু মজা হয়েছে, চটপটি খুব বেশি মজা হয়েছে। ও গতবার একটা চাইতে এবার একটা মজা হয়েছে, ওদের সবসময় ডায়লগ হচ্ছে যে এটা গতবার একটা চাইতে এবার একটা মজা হয়েছে। এবারেও সেম, আমার বড় ছেলে বলতেছে কি, বলে আম্মু গতবারের চাইতে এবার একটা বেশি মজা হয়েছে। তো আমি বললাম তোমার তো সবসময় এই কি ডায়লগ, এটাই তাকে গতবারের চেয়ে এবার একটা মজা হয়েছে, তাহলে এবার আমি সব কিছু রেকর্ড করে রাখবো যে তুমি কোনবারে কী বলতেছো। তো উপরে এখন আমি ফুচকাটা ভেঙে দিচ্ছি। ফুচকাটাও আসলে খুব বেশি উপর দিয়ে ভেঙে দিলে আমার খুব বেশি ভালো লাগে। এটা আমি এখন আমার নিজের জন্য করে নিচ্ছিলাম। তো এই তো, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ এক কষ্ট করে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের মূল্যবান পরামর্শটি দিয়ে যাবেন আমাকে, আমি এতে আসলে খুবই খুশি হব। তো এই তো, এখন এটা আমি আমার জন্য নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড অবশ্য চটপটিটাই বেশি পছন্দ করে, ও ফুচকা খায় না। তারপর ওকে আমি আজকে জোর করে ফুচকা একটা দিয়ে দিছি, আমাদের ধরো খেয়ে দেখেন আপনি কেমন লাগে। তো যাক, ওর নাকি ভালোই লাগছে, বলে যে হ্যাঁ ফুচকা তো আসলেই মজা আছে, আমি তো আগে কখনো খাইনি। তো এটা হচ্ছে পরের দিনের। এখন এখানে মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড, অবশ্য কেটে আনতে চাই সবসময়, আমি বলি না কাটতে হবে না, আমি বাসাতেই আমি কেটে নিব, কাটার দরকার নেই এখানে। তো এই তো, এখানে ছিল কালো চান্দা মাছ, আরও কয়েক প্রকারের
একটা পোয়া মাছ আর একটা দাঁতিনা মাছ বলছে মনে হয়, আর একটা জানি কী মাছ। আচ্ছা যাক, এগুলো এখন আমি কেটে নিচ্ছি। সবগুলো অবশ্য একসাথে কাটতে পারিনি, দেরি হয়ে গেছে। তো এখন কালো চাঁদাটা রান্না করে নিলাম, আর এদিকে মাছগুলো অন্য এক আইটেম এটা কেটে নিচ্ছি, দাঁতিনা মাছ। আর বাকি 2 আইটেম আমি ফ্রিজে রেখে দিই, ভাবলাম মানে পরে করে নিব আর কি, যেহেতু সময়ে আমি কভার করতে পারতেছি না, তো এখন তাড়াতাড়ি করে এগুলো কেটে নিচ্ছি আর কি। এগুলো কাটতে গিয়ে কি বলবো, হাতের একেবারে 12টা বেজে গেছে, হাতের অবস্থা। আসলে তো আগে তো বলতে গেলে কি বলবো, বাপের বাড়িতে থাকতে তো আসলে কোনো মেয়েই করে না, শুধু আমি না, কোনো মেয়ে আসলে বাপের বাড়িতে থাকতে কোনো কাজেই করে না। করে টুকিটাকি হালকা পাতলা করে, এই সমস্ত মাছ কাটা বা রান্না বান্না এগুলো তো করিনি। যাক আলহামদুলিল্লাহ, এখন তো অবশ্য সবই পারি। মাছটা অবশ্য আমার হাজব্যান্ড সবসময় কেটে আনতে চাই, আমি তারপর মানা করি। তো এখন মাছ এটা কেটে আমি রেখে দিব, আর বাচ্চারা তো এসে খেয়ে এখন খেতে আসবে, যেহেতু তাড়াতাড়ি করেই করতেছি, আবার তখন দেরি হয়ে যাবে, তাই সব করতে পারিনি। এই ছুটিতে আমার ছেলেরা খুব বেশি নানুমনির বাসায় গেছে, তাদের নানুমনির বাসায় খুব বেশি বেড়াতে গেছে। সকালে গেছে তো সন্ধ্যায় রাত্রে চলে আসতো খেয়ে দিয়ে। তো এটাই আমার ছেলেদের জন্য কি বলবো, খুব বেশি বেড়ানো ছিল, তারা তো খুশিতে একেবারে আত্মহারা। এখন আম্মু গেছে চিটাগং, এখন আমার ছোট ছেলে জিজ্ঞেস করছে নানুমনি তুমি কয় মাস পরে আসবে। ও তো আর কয় দিনটা বলতে জানে না, ও বলছে নানুমনি তুমি কয় মাস পরে আসবে, কয় মাস পরে আসবে। তো এই আর কি, বাচ্চারা আসলে খুব বেশি মিস করতেছে ওদের নানুমণিকে। আব্বু অবশ্য আছে, আম্মু নাই আর কি। তো এখন নানুমণির সাথে তো প্রতিদিনই ফোনে কথা হয়, বলতেছে কখন আসবে কখন আসবে। এই তো বাচ্চাদের আসলে বেড়ানোর শেষ নেই, বা নানুমণির কথা বললে তো, বা নানুমণির বাসার কথা বললে তো, এটা তো আসলে প্রতিটা বাচ্চারই নানুর বাড়ির প্রতি একটি আলাদা টান থাকে। তো এখন আমি যে কালো চানা মাছগুলো কাটছিলাম ওগুলো এখন রান্না করে নিচ্ছি। আর একটু আমি সবসময় মাছটাকে হাঁড়িতেই রান্না করি, এই ডেকচিতেই রান্না করি, কারণ এটাতে মাছগুলোকে সবগুলোকে খুলে দেওয়া যায়, তাই আমার এই প্যানটাই খুব বেশি ভালো লাগে সবসময়। এটাতেই আমি আসলে কোনো বড় মাছ আনলে সবসময় এটাতেই আমি করি। একটা একটা করে দিলে মাছগুলো আর ভাঙে না, সবগুলো যার যার জায়গা মতো থাকে। তো যাক, এটাতে আমি কোনো তরকারি দিব না, জাস্ট টমেটো দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করে নিচ্ছি। তরকারি দিলে বা ফুলকপি দিলে হয়তো বা টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে, তাই আর মানে ইয়াটা দিব না, ফুলকপিটা দিব না, জাস্ট টমেটো দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। টমেটো আর ধনে পাতা দিয়ে এই তো হয়ে গেল, এখন হচ্ছে খাওয়ার পালা আর কি। এই তো, আর এটা ছিল রাই শাক, আমার ফেভারিট। আর সন্ধ্যার সবচেয়ে মজার একটা আইটেম, বড়ই দিয়ে মরিচ আর লবণ দিয়ে